নমস্কার বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো অ্যাম্বিয়েন্স, টাইটেল, থাম্বনেল সব কিছু দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে কী ভিডিও হতে চলেছে। আজকে হচ্ছে চার্লি চার্লি পার্ট 2। তো চার্লি চার্লি পার্ট 1-এ তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে, তাই আমি আবার রিক্রিয়েট করছি। আমাকে অনেক সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছে চার্লি চার্লির জন্য, তো তাই জন্য আমি আবার রিক্রিয়েট করতে চলে এসেছি। তো দেখা যাক আজকে কী হয় আবার। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো তোমাদের এখন আমি দেখাতে চলেছি যে কটা বাজে, আমি সবটা তোমাদের দেখিয়ে দিই। আর কতটা রাতে আমরা শ্যুট করেছি তোমরা অ্যাম্বিয়েন্স থেকে বুঝতেই পারছো। তো দেখাই, দাঁড়াও। এখন বাজে 3:15 হয়ে গেছে, 3:15। তো 3:15-তে আমরা ভিডিও শ্যুট করছি, জানি না কী রেজাল্ট আসতে চলেছে। তো দেখা যাক সবটা মিলিয়ে কী হয়। তো গাইজ, আমরা আমাদের চার্লি চার্লির বেসিক যে সেট আপটা রয়েছে সেটা আমরা কমপ্লিট করে নিয়েছি। এদিকে চারদিকে 4টে মোমবাতি দিয়েছি, আর এখানে একটা পেন্সিল রেখেছি, আর নো নো ইয়েস ইয়েস লিখেছি। তো আর আমার সাথে রয়েছে আজকে মিষ্টি, যে আমার চার্লি চার্লি পার্ট 1-এর পার্টনার। তো চলো আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমরা দুজন মিলে ভিডিওটা শুরু করি। তো এখন পেন্সিলটা আমরা সেট আপ করে নিলাম, তো দেখা যাক। আর জানি না কি হচ্ছে আজকে। তো আমরা ফার্স্ট কোশ্চেন করে নিচ্ছি। ফার্স্ট কোশ্চেন আমাদের আগে জেনে নেওয়া দরকার যে তার প্রেজেন্সটা এখানে আছে কিনা, ঠিক আছে, সে এখানে উপস্থিত কিনা সেটা আগে জেনে নিই আমরা। তো জিজ্ঞেস করি দুজন মিলে, দেখা যাক। চলো। চার্লি চার্লি, আর ইউ হেয়ার? চার্লি চার্লি, আর ইউ হেয়ার? Charlie, Charlie, are you here? Charlie, Charlie, are you here? তো গাইস, এটা আমি এক্সপেক্ট করিনি। আমার সিরিয়াসলি এবার ভয় লাগছে রে। বিশ্বাস কর, আমি ভাবলাম যে এবার আর কিছু হবে না, কিন্তু বুঝতে পারিনি যে আবার চলে আসবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন করে দেখা যাক কি হয়। তো আমি এটা বুঝতে পারি না যে প্রত্যেকবার এটা আমার সাথে কেন হয়, কারণ আমি আগের ভিডিওটা চার্লি চার্লি পার্ট 1 যখন করেছিলাম তখন আমি এই ফার্স্ট কোয়েশ্চেনটা যখন জিজ্ঞেস করেছিলাম প্রায় প্রত্যেকটা কোয়েশ্চেনেই আমার ইয়েস এসেছিল, কিন্তু এটা কেন হয়েছে আমি সত্যিই জানি না, বুঝতেও পারি না। এখনও পার্ট 2তেও সেম জিনিসটাই হলো আমার সাথে, তো বুঝতে পারছি না কি হবে। আর এই ভয়ানক ইয়েতে আমারও ভয় লাগছে, আর চারিদিক দিয়ে সব এমন এমন এক একটা ডাক আসছে, আমি ভয় পেয়ে যাচ্ছি। চলো নেক্সট কোয়েশ্চেন করে দেখা যাক। তো নেক্সট কোয়েশ্চেন করি আমরা। এবার নেক্সট কোয়েশ্চেন আমরা করি যে সে আমাদের কোনো ক্ষতি করতে চায় কিনা, ঠিক আছে? চার্লি চার্লি, আর ইউ হার্ম আস? চার্লি চার্লি, আর ইউ হার্ম আস? চল আরেকবার করে দেখি। চার্লি চার্লি, আর ইউ হার্ম আস? 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 আমি যতবার ভাবছি গাইস যে এখানে নো আসবে বা কিছু আসবে না, আমি রিয়াকশন কিছু পাবো না, ভালো হবে, ততবারই ইয়েস আসছে। আমি জানি না আমার এত কেন ভয় লাগছে আজকে, আর প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে। আর এই ভিডিওটা আমি আগেও একবার করেছিলাম, তো সেখানে আমার প্রত্যেকটা ক্লিপ আমাদের পিসি থেকে ডিলিট হয়ে গেছে, কেন আমি জানি না, ভগবানই জানে। তো চলো নেক্সট কোয়েশ্চেন করি। পেন্সিলটা আগে ঠিক করে নিই। পেন্সিলটাও বারবার পড়ে যাচ্ছে, তিনকোনা পেন্সিল, তো ওই জন্য মানে ঠিকঠাক করে দাঁড়াতেই পারছে না। তো চলো নেক্সট কোয়েশ্চেন করি। আচ্ছা, চার্লি চার্লি ছেলে কি মেয়ে সেটা আমরা জিজ্ঞেস করি, ঠিক আছে? চার্লি চার্লি, আর ইউ ওম্যান? চার্লি চার্লি, আর ইউ ওম্যান?
চার্লি চার্লি আর ইউ ওম্যান? আচ্ছা এবার তাহলে ছেলে না ছেলে কিনা জিজ্ঞেস করি। ওম্যান তো কিছু আসছে না, 3 বার জিজ্ঞেস করলাম। এবার ছেলে কি মেয়ে সেটা জিজ্ঞেস করি, মানে ছেলে কিনা সেটা জিজ্ঞেস করি। চার্লি চার্লি আর ইউ আ ম্যান? চার্লি চার্লি আর ইউ আ ম্যান? চার্লি চার্লি আর ইউ আ ম্যান? 3বার করে দুটো জিজ্ঞেস করলাম, বাট একটাতেও রেসপন্স আসছে না, জানি না কেন আসছে না। আর 2বার জিজ্ঞেস করে দেখি। চার্লি চার্লি আর ইউ আ ম্যান? চার্লি চার্লি আর ইউ আ ম্যান? তো এবার আমরা জিজ্ঞেস করে নিই যে চার্লি চার্লি এখানে প্রেজেন্ট আছে কিনা, ঠিক আছে? তো চল আমরা এখন গাইস চলো এখন আমরা জিজ্ঞেস করছি যে চার্লি চার্লি আদৌ এখানে প্রেজেন্ট আছে কিনা। ওকে, তো চলো। চার্লি চার্লি আর ইউ প্রেজেন্ট হেয়ার? 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 নো বললো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে নো বললো, তাহলে এখানে প্রেজেন্ট না থেকে কিভাবে নো বলতে পারলো? কিছু মাথায় ঢুকছে না। তো এখানে নো এসছে, আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে। চার্লি চার্লি আমাদের সাথে খেলছে না আমরা চার্লি চার্লির সাথে চার্লি চার্লি গেম খেলছি। তো ভয় তো লাগছে, কারণ আমার মনে হচ্ছে যে যদি সেখানে প্রেজেন্ট নাই থাকে তাহলে কিভাবে তার এখানে নোটা দিল। সে যদি প্রেজেন্ট থাকে তবেই না সে নোটা দিতে পারবে, নাহলে তো দিতে না পারার মানে পারার কোনো কারণ নেই। তো বুঝতে পারছি না কি হয়েছে। কে দেখছে পেছনে? কে ভাই? চলে যা, যে আছিস চলে যা ভাই, ভয় দেখাস না, ভয় লাগছে কিন্তু এবার সিরিয়াসলি। ভয় পাস না, বস, কিছু হবে না, কেউ নেই। কোথায় যাচ্ছি? এ বস, শেষটা করে যাই, এরকম ভাবে উঠতে নেই বস। শেষটা করে নিয়ে যাব, দুজনেই যাব শেষটা করে নিয়ে বস, এক্ষুনি। আর লাস্ট কোয়েশ্চেনটা করে চলে যাব গাইস। এ চলে গেলে আমার কি হবে? তো নেক্সট লাস্ট কোয়েশ্চেনটা করে নেওয়া যাক। চ, আর বেশি ভয় না পেয়ে লাস্ট কোয়েশ্চেনটা শুরু করি। আর 2টো কোয়েশ্চেন লাস্ট করে নি। আরে ভয় পাস না, আমি আছি তো, চাপ নিস না, আমি আছি, কিছু হবে না। না তোকে ছেড়ে পালাবো না। তো আমরা লাস্ট কোয়েশ্চেন করে নিই যে তার মৃত্যুটা কিভাবে হয়েছিল। আগে জিজ্ঞেস করি যে সে সুইসাইড করেছিল কিনা। ভয় লাগছে। চার্লি চার্লি গলাটা কেমন হচ্ছে? চার্লি চার্লি, আমার গলাটা কেমন হচ্ছে ভাই? কথা বলতে পারছি না। চার্লি চার্লি আর ইউ অ্যাটেম্প্ট সুসাইড? চার্লি চার্লি আর ইউ অ্যাটেম্প্ট সুসাইড? চার্লি চার্লি আর ইউ অ্যাটেম্প্ট সুসাইড? এবার জিজ্ঞেস করি সে মার্ডার্ড হয়েছিল কিনা। গাইস তোমরা এই ভিডিওটা দেখলে, আগের ভিডিওটাও যারা দেখেছো, অনেকজনই আমার ফ্যান ফলোয়াররা আমার মনে হচ্ছে আমার পেছন দিয়ে কেউ দেখছে। তোমরা অনেকেই বলেছিলে আমার আগের ভিডিওতে যে আমরা নাকি স্ক্রিপ্টেড করেছি, আমরা নাকি হাত দিয়ে ঘুরিয়েছি, ফু দিয়ে ঘুরিয়েছি, আর এক্সেট্রা এক্সেট্রা। বাট আমাদের এখানে যেহেতু হাওয়া চলে, দেখো মোমবাতি ফ্লেমগুলো কিরকম একা একাই নড়ছে,
এগুলো মানে আমাদের স্ক্রিপ্টেড কিছুই না। আর যদিও বা বলো যে ফু দিয়ে আমরা নাড়াচ্ছি, তাহলে যেখানে ফ্রেমে আমাদের দুজনকে দেখা যাচ্ছে সেখানে আমরা ফুটা দেবো কী করে? এটা তোমরাই বলো, সব বিচার তোমাদের হাতে। কমেন্ট বক্সে জানিও যে কার কীরকম বক্তব্য। তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। আমার গলার মধ্যে না কেমন হচ্ছে রে, আমি কথা বলতেও পারছি না, কেন জানি না এরকম হচ্ছে, বুঝতে পারছি না। যাই হোক, চলো এবার জিজ্ঞেস করি যে তাকে খুন করা হয়েছিল কিনা, ঠিক আছে? আচ্ছা, জিজ্ঞেস করবো, চার্লি চার্লি আর ইউ মার্ডার্ড? চার্লি চার্লি আর ইউ মার্ডার্ড? চার্লি চার্লি আর ইউ মার্ডার্ড? এটা ইয়েস আসলো, মানে আগেরটাই নো আসলো। খুন করা হয়নি, মার্ডার করা হয়েছে। এবার এবার মনে হয় আমার একটু এক্সট্রিম হয়ে যাচ্ছে। তো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। অনেক হয়ে গেছে, আমি আর করতে পারছি না, আমি আর এরকম কন্ট্রিবিউট আর করবো না। কেন, কি হলো? রাত্রিবেলা করে স্বপ্ন দেখছি। তো তুই কি হয়েছে তাতে পাগলামি না করে চল লাস্ট কোয়েশ্চেনটা করি, করে বেরিয়ে যাই। ফাইনালি এটাই লাস্ট। তো লাস্ট কোয়েশ্চেনটা আমরা করি। চার্লি চার্লি আর উই কুইট দ্য গেম, ওকে? চার্লি চার্লি আর উই কুইট দ্য গেম? চার্লি চার্লি আর উই কুইট দ্য গেম? কি হচ্ছে? আমি ঘরে যাবো না, রাত হয়েছে। আচ্ছা, লাস্ট কোশ্চেনে নো এসেছে। তো গাইস, আমার মনে হচ্ছে যে তোমাদের কিছু কথা জানানো উচিত। আগে যে ভিডিওটা করেছিলাম, বললামই তোমাদের মাঝখানে একটা পার্টে, আগে এই ভিডিওটাই পার্ট 2টা আমি আবার শ্যুট করেছিলাম কয়েকদিন আগে, কিন্তু সেই ভিডিওটা যখনই আমরা পিসিতে নিলাম, কম্পিউটারে পিসিতে ট্রান্সফার করলাম, তখনই দেখলাম যে ভিডিওটা হঠাৎ ডিলিট হয়ে গেছে কিছু কিছু পার্ট। তো আমরা বুঝতে পারলাম না এটা কেন হলো। আর আমাদের থাম্বনেলের জন্য যে ছবিগুলো নিয়েছিলাম সব ডিলিট হয়ে গেছে। তো আমরা বুঝতে পারছি না যে কেন হয়েছে। আর রিসেন্টলি এখন চ্যালেঞ্জটা করার সময় একটা জিনিস হলো যে কিছুক্ষণের জন্য আমাদের অডিও অফ হয়ে গেছিলো। যখন ভিডিওটা দেখা হচ্ছে যে ঠিকঠাক হচ্ছে কিনা, তখন দেখলাম যে অডিও অফ হয়ে গেছে। আর কথা বলার সময় না আমার গলার মধ্যে মনে হচ্ছিল যে কিছু, মানে আমার গলার মধ্যে কিছু একটা চলছিল, আমি যেন কথা বলতে পারছিলাম না আমি। তো চলো মিষ্টির কাছে জিজ্ঞেস করি যে ওর চ্যালেঞ্জটা কেমন লাগলো। মিষ্টি, তো চ্যালেঞ্জটা কেমন লাগলো? তোমার জীবনে আমি চ্যালেঞ্জ করবো না কোনো। কেন? ভয়তে আমি পাগল হয়ে যাচ্ছি। আর প্রত্যেকদিন তো সব এই ভিডিওগুলো করলেই এটাই স্বাভাবিক গাইস, কারণ আমিও এই ভিডিওগুলো যখন করি আমারও প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। আর আমি এগুলো কেন করি? তোমাদের জন্য করি। আর তোমরা কি করছো? চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করছো, না ভিডিওটা লাইক করছো। ভালোবাসা দাও আগের ভিডিওটার মতো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে জানাও কোন পার্টটা বেশি ভয়ানক লেগেছে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শেষ করি। তো গাইস, আগেরবারও আমরা করে যাওয়ার পরে এই পেপারটা পুড়িয়ে দিয়েছিলাম। তো আমার মনে হয় এইসব হন্টেড জিনিস ঘরে নিয়ে যাওয়াই ভালো। তো এটা আগের মতো পুড়িয়ে দিই। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার।